প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের পরিসংখ্যানের সকল সূত্র নিয়ে আলোচনা করব। আর এই পরিসংখ্যান শুধু নবম এবং দশম শ্রেণীর নয়, অষ্টম এবং সপ্তম সকল ক্লাসের জন্যই এটা কাজে লাগবে। আর পরিসংখ্যান জানো তোমরা, এটা থেকে মার্কস তোলা খুব সহজ, কারণ এর মধ্যে কোনো কঠিন ভাবে প্রশ্ন আসে না, তাহলে সহজভাবে প্রশ্ন আসে। এবং এই আমাদের এই পরিসংখ্যান থেকে ফুল অ্যান্সার করার জন্য এই সূত্রগুলো আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। তাহলে প্রথমত, যদি অবিন্যস্ত উপাত্ত থাকে, এলোমেলোভাবে যদি উপাত্ত থাকে, যেমন 25, 20, 15, 10, 16 এরকম যদি অবিন্যস্ত উপাত্ত থাকে, তাহলে আমাদের সারণী তৈরি করতে বলে। তাহলে ওই সারণী তৈরি করার জন্য আমরা কিভাবে সূত্রগুলো লিখব? এখন এই অবিন্যস্ত উপাত্ত থেকে যদি আমরা সারণী তৈরি করতে চাই, তাহলে আমাদের সূত্র হবে, সারণী তৈরি করার জন্য সারণী তৈরি করতে প্রথমে আগে বের করতে হবে পরিসর। পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। এটা হলো পরিসর। এখন আমাদের পরিসর বের করার পরে এখন কয়টা শ্রেণী হবে? এগুলো হলো শ্রেণী। এখানে মোট কয়টা শ্রেণী হবে এটা বের করার জন্য আমাদের কি করতে হবে? শ্রেণী ব্যবধান দেখতে হবে কত। আমাদের পরিসর যদি 50 বা তার উপরে যায়, তাহলে আমরা ব্যবধান 10 ধরতে পারি। আর যদি পরিসর 20 থেকে 30 এর মধ্যে থাকে, তাহলে আমরা ব্যবধান 5 ধরতে পারি। যদি প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে যে শ্রেণী ব্যবধান 5 ধরে বা 10 ধরে সারণী তৈরি করো, তাহলে আমাদের ওই ব্যবধানই ধরতে হবে। যদি না দেওয়া থাকে, তাহলে আমাদের দেখতে হবে পরিসর কত। পরিসর যদি 50 এর উপরে থাকে, তাহলে আমরা ব্যবধান 10 ধরবো। আর যদি 30 এর নিচে থাকে পরিসর, তাহলে আমরা ধরবো 5। তাহলে আমরা শ্রেণীর সংখ্যা এইভাবে নির্ণয় করতে পারি। শ্রেণীর সংখ্যা সমান সমান